প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ হোসনিয়ারা হক পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। সবাইকে পঞ্চম শ্রেণীর ক্লাসে স্বাগতম। পূর্বে পড়া একটু যাচাই করে নিই। আচ্ছা বলো তো বাবা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ওকে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বলেছ। 3,84,400 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তুমি দূরবীক্ষণ যন্ত্রের একটা ব্যবহার বলো তো। ওকে, থ্যাংক ইউ। দূরের জিনিস কাছে দেখা যায়, অস্পষ্ট জিনিস স্পষ্ট দেখা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, বিজ্ঞানীয় গ্যালিলি কি বলেছিলেন বলেন তো, একটা যে সৌরজগৎ সম্বন্ধে। ওকে, থ্যাংক ইউ। সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে। ওকে, থ্যাংক ইউ। যাক, খুব ভালো হয়েছে, ভালো লাগলো খুব। তাহলে চলো আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে অগ্রসর হই, ক্লাস নেই। সবাইকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 8-এর মহাবিশ্ব সম্পর্কে। মহাবিশ্ব সম্পর্কে আজকে যা যা জানবো, পৃথিবীর গতি সম্পর্কে জানবো, কক্ষপথ কী, অক্ষ কী, দিন রাত কী কেমন করে হয়, সূর্যোদয় সূর্যাস্ত, বিভিন্ন এই সম্পর্কিত আজকে সব আমরা ভালোভাবে জেনে যাব। আচ্ছা, প্রথমে আসি পৃথিবীর গতি। আচ্ছা, পৃথিবীর গতি কত প্রকার বলো তো? ওকে, থ্যাংক ইউ, মনে আছে, খুব সুন্দর মনে আছে। দুই প্রকার, দুই রকম, একটা হচ্ছে বার্ষিক গতি আর একটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে বার্ষিক গতিটা প্রথমে, যাই হোক, বার্ষিক গতি আহ্নিক গতি এ সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা গ্রহ। পৃথিবী একটা সৌরজগতের একটা গ্রহ। আর পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়ে মনে আছে। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। সৌরজগতের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। সৌরজগতে অনেকগুলো গ্রহ আছে। এই পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলা একটা নির্দিষ্ট পথে চলে। এই যে এটা ধরো একটা পৃথিবী, হ্যাঁ, পৃথিবী এই ধরনের। এই পৃথিবীটা এরকম মধ্যখানে ধরো যে সূর্য আছে, মনে করো যে এটা সূর্য। এটা সূর্য। এই সূর্যের চারিদিকে এরকম এরকম হয়ে ঘুরে। তো এরকম হয়ে সোজা হয়ে কিন্তু ঘুরে না, এটা ঘুরে যে এটা ধরো এখানের মধ্যেখানে সূর্যটা স্থির হয়ে থাকে, সূর্য নড়ে না। আর এই নির্দিষ্ট কক্ষপথ এরকম হয়ে ঘুরে। এই যে এরকম সোজা হয়ে ঘুরে না, এই যে এরকম হয়ে লাঠিমের মতো এটা পাক খায়, লাঠিমের মতো পাক খেতে খেতে লাঠি এরকম হয়ে কক্ষপথে এরকম হয়ে অগ্রসর হয়, এরকম হয়ে অগ্রসর হয়। বুঝতে পেরেছো? এরকম লাঠিমের মতো কিন্তু ঘুরছে এটা। এই পৃথিবী ঘুরছে নিজ অক্ষের উপর, আর নিজ কক্ষপথে এরকম করে পৃথিবীটা ঘুরে যাচ্ছে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এখানে আবার একটু আঁকাই। ধরো এটা সূর্য, এটা সূর্য, হ্যাঁ, এরকম চারপাশে পথগুলো আছে। এই পথগুলোকে বলে কক্ষপথ। হ্যাঁ, এই পথগুলোকে কক্ষপথ। এটা হচ্ছে পৃথিবীটা এরকম সোজা হ্যাঁ, এরকম হ্যাঁ সোজা, যে এরকম লাইন দিয়ে এরকম সোজা হয়ে পরপর চলে যাচ্ছে তা না। এটা ঘুরে লাটিমের মতো পাক খেয়ে, ধরো যে এই যে লাটিমের মতো এরকম এরকম ঘুরবে, এরকম ঘুরবে আর এগোবে, এরকম করে ঘুরবে আর এই কক্ষপথে এগোবে। বুঝতে পেরেছ? তাহলে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলা যে পথে, নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে আবর্তন করে, সেই পথটাকে বলে কক্ষপথ। শেষ পথটাকে বলে কক্ষপথ। এই যে এই পথটা দিয়ে যাচ্ছে, তো এই পথটাকে বলছে কক্ষপথ। আর ধরো যে বুধ এখান দিয়ে যাচ্ছে, এটাকে বলে শুক্র যাচ্ছে, শুক্র করে এটা পথ, শুক্রের পথ কক্ষপথ। যে পথে যে যাচ্ছে সে পথটাকে বলে কক্ষপথ। যে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলা যে পথ যে সূর্যের চারিদিকে আবর্তন করে, সে পথটাকে বলে কক্ষপথ। আর এবার বার্ষিক গতি। পৃথিবী নামক গ্রহটা সূর্যের চারিদিকে একবার আবর্তন করতে যে সময় লাগে সেটাকে বলে বার্ষিক গতি। বার্ষিক গতির সময়কাল কত? প্রায় 1 বছরের মতো। মানে তোমাদের হচ্ছে 365 দিন। বার্ষিক গতির সময়কাল হচ্ছে 365 দিন, 6 ঘন্টা। ঠিক আছে?
বার্ষিক গতির সময়কাল হচ্ছে 365 দিন 6 ঘন্টা। তাহলে পৃথিবী নামক গ্রহটা সূর্যের চারিদিকে নিজ কক্ষপথে আবর্তন করতে যে সময় লাগে সেই সময়টাকে বলছে বার্ষিক গতি। তাহলে এই বার্ষিক গতির সময়কাল হচ্ছে 365 দিন 6 ঘন্টা। আর পৃথিবী নামক গ্রহটা নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে যে সময় লাগে সেটাকে বলছে আহ্নিক গতি। সেটাকে বলছে আহ্নিক গতি। আহ্নিক গতির সময়কাল হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 56 মিনিট। এই কালিটা পাতলা হয়ে যাচ্ছে। তাহলে কি 23 ঘন্টা 56 মিনিট। তোমরা হয়তো তাহলে এটা কত হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট। এটা হচ্ছে আহ্নিক গতির সময়কাল। হ্যাঁ, এটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির সময়কাল হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট। আর বার্ষিক গতির সময়কাল হচ্ছে 365 দিন 6 ঘন্টা। তাহলে এবার হচ্ছে অক্ষ। অক্ষ হচ্ছে একটা কাল্পনিক রেখা যা মধ্যরেখা বরাবর ছেদ করে। তাহলে কি হলো, অক্ষ একটা হচ্ছে কাল্পনিক রেখা যা কোনো বস্তুর মধ্যরেখা বরাবর ছেদ করে। পৃথিবী অক্ষরেখাটি উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। উত্তর দক্ষিণ পৃথিবীর অক্ষরেখাটি এই যে পৃথিবীর অক্ষরটা, এই যে মনে করে যে মধ্য বরাবর, এই যে এখানে দেখো এটা মধ্যখান না, এখানে মধ্যখান না, এই যে এই মধ্যরেখা বরাবর কাল্পনিক ছেদকারী রেখা, মানে এটাকে ছেদ করে, পৃথিবীকে ছেদ করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছে। এটা কিন্তু কোনো দণ্ড বা রেখা কিন্তু আসলে পৃথিবীকে ছেদ করেনি, এটা কাল্পনিক। এই বিভিন্ন কিছু পরিমাপের জন্য এটা একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে। এই যে এই পৃথিবীর যে উত্তর দক্ষিণ মেরু বরাবর, উত্তর দক্ষিণ, উপরের অংশ উত্তর, নিচের অংশ দক্ষিণ। এই যে দেখো, আর একটু এটা সবসময় বাঁকা হয়ে থাকে, একটু এই যে দেখো এটা একটু বাঁকা হয়ে আছে, এই কাল্পনিক রেখাটা কিছুটা হেলে থাকে। তাহলে এটা হচ্ছে একটা কাল্পনিক রেখা। এটা হচ্ছে কোন মেরু বরাবর ছেদ করেছে? উত্তর দক্ষিণ মেরু বরাবর। কোন মেরু বরাবর? উত্তর দক্ষিণ মেরু বরাবর। উত্তর দক্ষিণ, এগুলো ভালোভাবে মনে রাখবা। ছোটোখাটো জিনিস, কিন্তু এগুলো অনেক সময় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসে। এই অক্ষরেখাটি উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে, উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। আচ্ছা, ঠিক আছে। এবার আসি দিন রাত হয় আহ্নিক গতির কারণে। আহ্নিক গতির কারণে কেন? আহ্নিক গতি যখন এরকম হয়ে ঘুরছে, পৃথিবীটা যখন এরকম হয়ে ঘুরছে, হ্যাঁ, নিজ কক্ষপথে যখন এরকম হয়ে ঘুরছে, যে সূর্যের দিকে মনে করো যে এটা সূর্য, এই সূর্যের দিকে যে অংশ আছে সে অংশ হবে দিন, এখানে দিন হবে। আর এর বিপরীত অংশে এই অংশ হবে রাত। বুঝতে পেরেছ? সূর্যের দিকে যে অংশ থাকবে সে অংশ হবে দিন, আর সূর্যের বিপরীত দিকে যে অংশ থাকবে সে অংশ হবে রাত। তাহলে দিন রাত হয় কিসের জন্য? আহ্নিক গতির কারণে। তাহলে বুঝতে পারলাম, সূর্যের দিকে যেটা আছে দিন, তার বিপরীত অংশে রাত হয়। আর সূর্যাস্ত এবং সূর্যোদয় সূর্যাস্ত, আমরা প্রতিদিন সূর্যকে আমরা সকালে উঠতে দেখতে পাই, আর বিকেলবেলায় সূর্যটা অস্ত যায় দেখতে পাই, তাই না? তা আর একটা কোন দিকে দেখি? সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। আর পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর, পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর আবর্তনের কারণে এমনটা হয়ে থাকে। মনে হয় যে পূর্ব দিকে সূর্য উঠছে এবং পশ্চিম দিকে বিকালবেলায় পশ্চিম দিকে সূর্যটা অস্ত চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আর সকালবেলায় পূর্ব দিকে সূর্য উঠছে। আর এটা কেন হচ্ছে? পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর যে ঘূর্ণন হচ্ছে নিজ কক্ষপথে, ঘূর্ণনের ফলে সাধারণত এরকম হয়ে থাকে। আর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে সে বিকেলবেলায় অবস্থান করে বলে আমরা মনে করি। তাহলে সূর্যোদয় সূর্যাস্ত, দিন রাত,
এগুলো সাধারণত আমরা কী জন্য হয় সেটা বুঝতে পারলাম। এবং এই পৃথিবী নামক এই যে গ্লোবটা দিয়ে আমরা পৃথিবীর আকার মোটামুটি কল্পনা করে এটা দেখলাম, বুঝলাম। আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝেছো। না বুঝতে পারলে তা আমি আছি। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্কটা দিয়ে দিই বাবা, হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্কটা সুন্দর করে লিখে নিবা। পৃথিবীর গতি কত প্রকার, পৃথিবীর গতি কত প্রকার, এটা হোমওয়ার্ক। কত প্রকার, কি 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 বর্ণনা করো, বর্ণনা করো। পৃথিবীর গতি কত প্রকার, কি কি বর্ণনা করো। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে পোস্ট করে দিবা। কারো কোনো অসুবিধা আছে কি বাবা? থাকলে আমাকে বলো। আর সবাই ভালোভাবে লেখাপড়া করবা, প্রত্যেকটা সময়ের মূল্য দিবা। হ্যাঁ, যে সময় চলে যাচ্ছে সেটা আর পাবা না। এখন তোমাদের স্কুল আসতে হচ্ছে না, বাইরে বের হতে হচ্ছে না, শুধু পড়া আর খাওয়া দাওয়া কাজ, তাই না? তাই একটু মনোযোগ দিয়ে যখনই পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, সকাল সন্ধ্যা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। আর ভালোভাবে ক্লাসগুলো করবা। আর আমরা যে শিটগুলো দিচ্ছি তারপর তোমাদের বইটা ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আর সেরকম কোনো প্রবলেম হলে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো। তাছাড়া ওই যে পড়া ধরার অংশে ওখানে মনে করে লিখে রাখবা, যখন পড়া ধরার ক্লাসটা হবে তখন জিজ্ঞেস করবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। আর আব্বু আম্মু যা বলবেন তাই শুনবা। আর এই কঠিন সময়ে আব্বু আম্মুর দিকে লক্ষ্য রাখবা, ঠিক আছে? এইখানে তোমরা হয়তো অনেকে বাবা মা তোমরাই থাকো, তোমাদের যেমন কিছু হলে তোমার আব্বু আম্মু দেখে, নজর রাখে, খেয়াল রাখে, যত্ন নেন, ঠিক তোমরাও কিন্তু বাবা মায়ের যত্ন নিবা। হ্যাঁ, তারা ঠিকভাবে খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা লক্ষ্য রাখবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।